বাবা অমুক সমুক মরে গেছে। কিভাবে মরলো রে? বিষ খাইছে রাগের চোটে। মা বাঁচাও এইভাবে খুঁজছিল। তারপর আমি দৌড়ে গেলাম, দৌড়ে যাইয়ে এই কী হয়েছে রে তোর, কী হয়েছে? আর বিষ খাইছে। কিসের লেগে তুই পানি পালি না, তার লেগে বিষ খাইতে হবে? রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কৃষক মিকাইল হাসদা। তার সকাল শুরু হয় পানির খোঁজে। সেচ পাম্পের কার্ড রিচার্জ করতে তাকে যেতে হয় প্রায় 2 কিলোমিটার দূরের বাজার পর্যন্ত। কিন্তু রিচার্জ করলেই জমিতে সেচের পানি পাওয়া যাবে এমন কোনো নিশ্চয়তা নেই। ৭৬ থেকে ৮৫-র ভিতরে আপনার কুয়া থেকে একটা গামছা বাঁধে বালতিতে করে পানি তোলা যাইত, আর এখন বহুত নিচে পানি। এই অঞ্চলে এখন পানি একরকম দুর্লভ। মাটি ফেটে যাচ্ছে, নলকূপ শুকিয়ে গেছে। ফসল বাঁচাতে হিমশিম খাচ্ছেন মিকাইলের মতন কৃষকেরা। এমনকি চূড়ান্ত হতাশা থেকে কেউ বেছে নিয়েছেন আত্মহত্যার পথও। আমরা খুঁজে দেখেছি এই সংকটের মূল কারণ, এই দুর্যোগের শুরু কবে থেকে, কেন ক্রমশ নেমে যাচ্ছে পানির স্তর। পানির স্তর কমার 3টি প্রধান কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। 1, গভীর নলকূপ দিয়ে অতিরিক্ত পানি উত্তোলন। 2, ভূগর্ভস্থ পানি পূরণ হওয়ার সুযোগ কমে যাওয়া। এবং 3, বৃষ্টিপাত কমে যাওয়া। বরেন্দ্র অঞ্চলের পানি সংকট হঠাৎ একদিনে এসে হাজির হয়নি। এটি দীর্ঘ কয়েক দশক ধরে ক্রমাগত পুঞ্জীভূত হওয়া একটি সংকট। 70 ও 80-র দশকে যে অঞ্চল ছিল খরায় পুড়ে যাওয়া অনুর্বর ভূমি, সেখানে ডিপ টিউবওয়েল প্রথম আশীর্বাদ হয়ে এলেও ধীরে ধীরে এই সংকটকে আরো ঘনীভূত করে। এই সময় বৃষ্টিপাত ছিল অনিয়মিত, গ্রীষ্ম ছিল দীর্ঘ, আর কৃষিকাজ অধিকাংশই নির্ভর করত বর্ষার উপর। ছোটবেলাতে বৃষ্টি অনেকই ভালো ছিল, মনে করেন 15 দিন ধরে হয়তো বৃষ্টি হয়েই গেছে, কাদার জন্য কোথাও যেতে পারিনি। ঘন ঘন বৃষ্টিও হয়েছে, ফসল পানিরও উন্নতি হয়েছে। ইদানিং মনে করেন যে 2000 সালের পর থেকে মনে করেন তো সমস্যা। বর্তমানে এই মোটর এখন চলছে না, 120 থেকে 30 ফিট ছিল নিচে হয়তো, এখন ওরকম পানি উঠছে না। এখন মনে করেন যে আমরা গ্রাম থেকে নিয়ে এনে পানি খাই। মিস্ত্রি বলছে 300 থেকে 350 ফিট। আইডিয়া করছে ওরা যে এরকম গেলে গা পানি পাওয়া যেতে পারে। বরেন্দ্রতে উপরে একটা হার্ড ক্লে আছে, যেটা অনেক ক্ষেত্রেই রিচার্জে, গ্রাউন্ড ওয়াটার রিচার্জে একটা নেতিবাচক প্রভাব ফেলে। তারপর হচ্ছে যে বরেন্দ্রতে 200-250 ফিট নিচ থেকে আবার ক্লেটা শুরু হয়ে গেছে, এবং সেটা হার্ড ক্লে, কম্প্যাক্ট ক্লে। এবং আমরা 700-800 ফিট পর্যন্ত ওয়াটার বোর্ড থেকেও বোরিং করা হয়েছিল, কিন্তু সেখানে 700-800 ফিট পর্যন্ত স্যান্ড লেয়ার বা একুইফার পাওয়া যায়নি। 60-70 মিটার এই লেয়ার থেকেই সবাই পানি তুলছে, কারণ উপরেও ক্লে, নিচেও হচ্ছে ক্লে। এই জন্য বরেন্দ্রতে এমনিতে প্রকৃতগতভাবেই পানির প্রাপ্যতাটা কম। এখন বিএমডি শুরুতেই কি করলো, তারা গ্রাউন্ড ওয়াটার এক্সট্রাক্ট করে ইরিগেশনটা শুরু করলো। এই গ্রাউন্ড ওয়াটার ব্যবহার করতে করতে, যেহেতু সেখানে গ্রাউন্ড ওয়াটারের স্তরটা খুব ছোট, অ্যাভেলেবিলিটি কম, দেখা গেল যে কয়েক বছরের মধ্যেই বরেন্দ্র এলাকাতেও গ্রাউন্ড ওয়াটার লেভেলটা ডিক্লাইন করা শুরু করলো। রাজশাহীর গোদাগাড়ীর মতোই সবুজ ধানের নিচে ফেটে যাওয়া মাটির চিত্র দেখা যায় 25 কিলোমিটার দূরের তানোরেও। সেখানে আবার ডিপ পাম্পের সুবিধাও নেই। অনেকে নিজের চেষ্টায় পাম্প বসিয়ে পানি তোলার চেষ্টা করেন ঠিকই, কিন্তু কোথাও কোথাও 80 থেকে 100 ফুট গভীরেও পানি নেই। আমি এইখান থেকে প্রায় 32 ফিট পাইপ দূরে নিয়ে যেয়ে আমি পানি সেচ করি। নিচে পানি লেয়ার, সর্বপ্রথম যে লেয়ারটা, অনেক জায়গাতে কিন্তু 30 ফুট পর লেয়ার, কেউ 50 ফুট পরে লেয়ার, কিন্তু আমাদের এখানে 130 যে হিসাবে প্রথম লেয়ারটাই পাই। কীরকম শুকালছে ধানটা, এ দেখেন কীভাবে করে ফাটল ধরতে লেগেছে ধান। টাকা দিয়ে কিনে জানে, পানি তো খাওয়ার জন্য। এই ধানগুলো দেখছেন, এগুলো ধান একটুকু হবে না, আর ধান বাদ হয়ে গেছে। 2 থেকে 3 দিনের ভিতরে পানি না দিলে এই ধান শেষ হয়ে যাবে।
বিডব্লিউডিবির এক গবেষণায় 1970 থেকে 2020 সাল পর্যন্ত 50 বছরের তথ্য বিশ্লেষণ করা হয়। তাতে দেখা যায় অন্তত 38 জেলায় শুষ্ক মৌসুমে অতিরিক্ত পানি উত্তোলনের কারণে পানির স্তর নিচে নেমে গেছে। পরিস্থিতির ভয়াবহতা এতটাই যে 2025 সালের আগস্টে সরকার এই অঞ্চলের 26টি উপজেলার 50টি ইউনিয়নকে তীব্র পানি সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করেছে। গোদাগাড়ির বর্ষাপাড়ার কৃষক মুকুল সোরেন 2 বছর আগে জমিতে সেচের পানির অভাবে চেষ্টা করেছিলেন নিজের জীবন নেওয়ার। ভোর 5টার সময় ডাকে, আমি গেছি 4:30টার সময় পানি নেওয়ার জন্য। সেই পানি আমাকে দেয় না, এই আপনার 12টা 1টার দিকে আমি বিষ খাই এই পানির বিষয় নিয়ে। জীবনে কি চিন্তা করব যে আমার ধান এদিকে মরে যাচ্ছে, ধান যদি তাবৎ মরে যায় আমরা গরিব মানুষ কি খাবো। মুকুল বেঁচে গেলেও পাশের নিমঘুটু গ্রামের অভিনাথ মার্ডি আর রবি মার্ডি নিজের প্রাণ নিয়েছিলেন এই পানির অভাবেই। জানে দুঃখে বিষ খাই লেছে, বুঝলেন কী করবে। এইদিকে বাড়িতে নাই খাবার, এইদিকে ধান মরে যাচ্ছে, যে জমিটা ধান লাগাচ্ছে ওটাও মরছে, এইদিকে বাড়িতেও খাবার নাই, উনি কী করবে। জানের দুঃখে ধরেন যে আত্মহত্যা করেছে নিজে বিষ খাইয়ে। বিশেষজ্ঞরা বলছেন 2020 সালের পর থেকে পানির স্তর নিচে নামার গতি আরও দ্রুত হয়েছে। স্থানীয়রা বলছেন গত কয়েক বছরেই পানি এমন গভীরে নেমে গেছে যা আগে কখনো দেখা যায়নি। গোদাগাড়ি, তানোর, নাচল সব জায়গায় এখন একই চিত্র, একই আতঙ্ক। 3 দশকের অপরিকল্পিত উন্নয়ন, অনিয়ন্ত্রিত পানি উত্তোলন আর নদীর পানি বা বর্ষার উপর নির্ভরতা কমে যাওয়ার ফলে বরেন্দ্র অঞ্চল আজ দাঁড়িয়ে আছে এক ভয়াবহ সংকটের মুখে। তবুও মানুষ হার মানেনি। প্রায় 70 কিলোমিটার দূরের নাটোরের এই আম চাষি নিজের ধানের জমিকে রূপান্তর করেছেন আম বাগানে। বন্যা বাদে উপরে যত জমি আছে সব পুরাটাই 99% আমরুপালি বাগান হয়ে গেছে। এবং আর ধানের চাইতে আমরা প্রফিটটা বেশি পাই, বড়োর চাইতে আমের গাছে আমার পানি কম লাগে। মানে আমাদের মোটামুটি এক বিঘাতে 40 থেকে 50 হাজার টাকা আয় হয়, আর 25 থেকে 30 হাজার টাকা আমাদের ব্যয় হয় প্রতি বিঘা জমিতে। এ কারণে আমরা ধানের চাইতে আমের প্রফিটটা বেশি পাই। তবে আশার বাণী হচ্ছে এলাকার মানুষ, স্থানীয় সংগঠন আর গবেষকরা মিলে এই সংকট মোকাবেলায় কাজ করছেন। আমরা আমাদের প্রকল্পের মাধ্যমে ছোট পরিসরে হলেও চেষ্টা করতে আছি যাতে ওই ভূগর্ভস্থ পানি কিছুটা হলেও আমরা ইনজেক্ট করতে পারি এবং ওয়াটার টেবিল, ওয়াটার একুইফায়ার ইনকারেজ হয়। সাবমার্সিবল পাম্প, টিউবওয়েল, সেখান থেকে ভূগর্ভস্থ পানি কম ইউজ হয়, সেই জন্য রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম প্রযুক্তি এটাও স্থাপন করতেছি। আমরা একটা প্রযুক্তি ব্যবহার করতেছি যে পর্যায়ক্রমে ভিজানো এবং শুকানো পদ্ধতি। আপনি একবারে প্রচুর সেচ না দিয়ে ওই পাইপ স্থাপন করার মাধ্যমে আপনার যখন যতটুকু পানি দরকার ওইটা মেপে মেপে সেচ দেওয়া, তাতে হবে কি আপনার 4 থেকে 5টা সেচ কম লাগবে, তার মানে প্রচুর হিউজ পরিমাণে ভূগর্ভস্থ পানির উত্তোলন কম লাগবে। প্রাকৃতিক ঘাটতি তো কোনোভাবে কৃত্রিমভাবে পূরণ করা সম্ভব না, তবে আমাদের পরিবেশ, আমাদের সোসাইটি বা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য হয়তো আমরা কিছু করতে পারবো।